মোহনার সামনেই আদ্রিত সিঁদুর পরিয়ে দিল শুভকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনা কিছুতেই তো ভুলতে পারছে না আদ্রিতকে, আর এদিকে আদ্রিত আর শুভকে এক করার জন্য উঠে পড়ে লেগেছে সবাই। তখনই আদ্রিত তো চলে এসেছিল কেশবের কাছে। কেশবকে বলতে থাকে, তুমি চিনতে পারছো আমাকে? কেশব, আমি তোমার আয়ান আঙ্কেল। এর মধ্যেই শুভ কথাটা শুনে নিয়েছিল। শুভ তখন কেশবকে বলে, কেশব, এটা তোমার বাবা আদ্রিত রায়। তখনই আদ্রিতকে শুভ বলে, তোমার তো কিছু মনে নেই, আমাদের তো সব মনে আছে। তাহলে তুমি এরকম কেন করছো আদি? তোমার নিজের পরিচয়টাই তুমি ভুলে যেতে চাইছো। তুমি আয়ান নও, তুমি হলে আদ্রিত রয়, তুমি আমাদের আদি। এর মধ্যেই চলে এসেছে সেবন্তী। আর তখনই রূপস বলে, আজকে কেশব আমাদের কাছে থাকবে, আর তোরা দুজনা একে অপরকে একটু সময় দিবি। খুব সুন্দর করে আদ্রিতের ঘরটা সাজিয়ে দিয়েছে শিরিন, অয়না। এরপরেই শুভ আর আদ্রিত চলে গেছে সেই ঘরে। ঘরটা দরজা লক করে দেয়। এরপরেই আদ্রিত বলে, আপনি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছেন। আমি এখনও কাউকে চিনে উঠতে পারছি না। নিজের মধ্যে আমার একটা লড়াই চলছে, তাই আমার একটু সময় লাগবে। তখনই শুভ বলে, তুমি সময় নাও আদি, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি মনে করার চেষ্টা করো। তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, দেখবে তোমার সব মনে পড়ে গেছে। আর আমি জানি যেদিন তোমার সব কিছু মনে পড়বে সেদিন তুমি নিজের থেকেই আমার কাছেই আসবে। এরপর আদি নিজের ঘরে ঘুমাতে না পেরে অন্য ঘরে ঘুমাতে চলে যায়। তখনই সেবন্তী এসে বলে, শুভ, এ কি, আদি কোথায় গেল? শুভ তখন বলে, মা, আদির কিছুই মনে পড়ছে না, ও অনেক বেশি চিন্তিত রয়েছে। আমার মনে হয় ওকে আরেকটু সময় দেওয়াটা খুবই জরুরি। আমি যদি ওকে সময় না দিই তাহলে ওর কোনো স্মৃতি মনে পড়বে না। সেবন্তী বুঝতে পারে শুভর কষ্টটা, কিন্তু যেহেতু এখন আদির কোনো কিছুই মনে পড়ছে না, তাই শুভ এখন কিছুই আর করতে পারছে না। এরপরেই দেখা যায় সকাল হয়ে গেছে। সকাল হয়ে যেতেই প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে মোহনা, কখন যাবে আয়ানের কাছে। এরপর আকাশ আর সুনন্দা চা খেতে থাকে। তখনই মোহনা বলে, কি গো মা, তোমরা এখনো রেডি হওনি, চলো, রেডি হবে না? এরপরই আকাশ বলে, এত সকাল সকাল আমরা কোথায় যাব? মোহনা বলে, কেন, আজ তো আয়ানের বাড়িতে আমাদের নেমন্তন্ন রয়েছে, তো আমাদের তো ওখানেই যেতে হবে নাকি? দাদা, তুই যে কি করিস না, আমার একদম ভালো লাগে না। আকাশ তখন বলে, দেখ মোহনা, আস্তে আস্তে তোকে নিজেকে সামলাতে হবে, তাই না? তুই যদি এখনো ছেলে মানুষই করিস তাহলে কি করে হবে বলতো? মোহনা তখন বলে, আমি আবার কি ছেলে মানুষই করলাম রে দাদা, তুই কি বলতে চাইছিস? আকাশ তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে তোকে নিজেকে সামলাতে হবে, তুই এরকম ভাবে ভেঙে পড়লে হবে না। মোহনা তখন বলে, আমি তো ভেঙে পড়িনি, আমি একদম ঠিক আছি, আর আমাকে তো যেতে হবে। তখন সুনন্দা বুঝতে পারে মোহনার কষ্টটা, তাই মোহনাকে সান্ত্বনা দিতে থাকে যে একদিন সব ঠিক হয়ে যাবে। মোহনা তখন বলে, আমি জানি না কি হবে, তবে আয়ানকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম মা। এর মধ্যেই জিনিয়া চলে এসেছে বাড়িতে। জিনিয়াকে দেখার পরে আদ্রিত চিনে উঠতে পারে না, আর জিনিয়া তখন ভাবে, তার মানে আমার করা কুকীর্তিগুলোর কথা আদির কিছুই মনে নেই। যাক, একটা জিনিস তো ভালোই হয়েছে যে আদি এই সব কিছুই ভুলে গেছে। এরপরে জিনিয়া তখন বলে, তুমি আমায় চিনতে পারছো না আদি? আমি অয়না শিরিনের বান্ধবী। কিন্তু আদির তো কিছুই মনে পড়ছে না। এর মধ্যেই চলে এসেছে আকাশ আর মোহনা সুনন্দা। তখনই মোহনা এসে বলে, আয়ান, তুমি কেমন আছো? মনে হচ্ছে যেন কত যুগ পর তোমাকে দেখলাম। তখনই মোহনাকে বারবার করে একটা কথাই বলতে থাকে শুভ, যে ও আয়ান না, ও হলো আদি, আমাদের সবার আদ্রিত। তুমি ওকে এবার থেকে এই নামটা বলেই ডাকবে। তখন মোহনা বলে, তুমি খেয়েছো তো? ওষুধগুলো এখনো টাইমে খাওনি কেন? আদির তো খুবই ভালো লাগে মোহনা এসেছে বলে, কিন্তু শুভর সামনে দাঁড়িয়ে বেশি মোহনার সাথে কথাও বলতে পারে না। আর তখন একটা কথা বারবার করেই ভাবছিল মোহনা, যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আয়ানকে আমাদের সাথে নিয়ে গেলেই হয়তো ভালো হতো। তার মধ্যেই মোহনা আয়ানের সাথে কথা বলতে থাকে, আর এটা দেখে শুভর খুবই খারাপ লাগে। এদিকে দেখা যায় সেবন্তী বলে, আপনারা সবাই বসুন, এক্ষুনি পুজো শুরু হবে। এরপর আকাশ ডাকতে থাকে শুভকে আর বলে, দেখুন শুভলক্ষ্মী, আমি জানি যে আপনার একটা অস্বস্তি চলছে,
কিন্তু আপনি কোনো অস্বস্তিতে থাকবেন না। আমাদের মধ্যে যা হয়েছে সেগুলো ভুলে যাওয়াটাই তো ভালো, কিন্তু আপনি আর আমি তো বন্ধু হয়ে থাকতেই পারি। একজন বন্ধুর কষ্ট হবে আর একজন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেটা খুব একটা ভালো লাগে না। আপনার যে কোনো সমস্যায় হলে আপনি আমাকে বলবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর আমি জানি আদ্রিতবাবুর একদিন সব স্মৃতিই মনে পড়বে, আর তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপরেই শুভর খুব ভালো লাগে কথাগুলো, আর বলে, আমি এই রকম মানুষ খুব কমই দেখেছি, উনি সত্যিই খুব বড় মনের মানুষ। এরপর সেবন্তী বলে, ঠাকুরমশাই, আমার একটা কথা আছে আজকে, যে আমার আদি ফিরে এসেছে। আমি চাই শুভকে আবারও নতুন করে সিঁদুর পরিয়ে দেবে আদি। আর এই কথাটা শোনার পর মোহনার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তবুও মোহনা কিছু করে উঠতে পারে না, কারণ এটা তো সত্যি যে আদ্রিতের স্ত্রী হলো শুভলক্ষ্মী, এটা তো কোনোভাবেই অস্বীকার করবার জো নেই। এরপর আদির একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু সবাই মিলে বলায় আদিও রাজি হয়ে যায় শুভকে সিঁদুর পরাতে।